নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। ৯ নম্বর ওয়ার্ডের ১১৪ নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত আয়োজন। মন্দির দিঘির ভাঙন সংস্কার কাজের সূচনা শিলচরের বিধায়কের। শিলচর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ১১৪ নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার জনগণ এদিন উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নানা পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। এদিকে কিছুদিন আগে শিলচর মন্দির দিঘি এলাকায় থাকা পুকুরের পাশের একটি অংশ ভেঙে পড়ায় এলাকার যাতায়াত ব্যবস্থা বিঘ্ন ঘটেছিল। বিষয়টি নজরে এলে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এলাকা সরেজমিনে পরিদর্শন করে পূর্ত বিভাগকে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে বলেন। একটি বাঁশের বেড়া বসানো হয়। পাশাপাশি শিলচর পুরসভার জরুরিকালীন ফান্ড থেকে ভাঙনের ৩১ মিটার এলাকার সংস্কার কাজের সূচনা করেন বিধায়ক। পরবর্তী সময়ে তিনি আরও ১৫ মিটার এলাকার সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, শহরে বিভিন্ন পুকুর থাকা এলাকায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে ফান্ড অনুমোদন করার আবেদন তিনি জানিয়েছেন। শীঘ্রই শহরের পুকুর থাকা প্রতিটি এলাকার কাজ শুরু হবে বলে এদিন তিনি আশ্বাসও দিয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে কাছাড়ের বেশ কিছু উপাসনা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকারের দেওয়া চেকও বিভিন্ন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে এদিন তুলে দিয়েছেন শিলচরের বিধায়ক। আজকে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাতের অনুষ্ঠানে ১১৪ নম্বর বুথে মন কি বাতের অনুষ্ঠানের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বুথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। এই মন কি বাতের অনুষ্ঠান শোনার পর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ, আমরা জানি যে মন্দির দিঘির যে পার্টটা, এই পার্টটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। গত ১৫ তারিখে সংক্রান্তির পর সম্ভবত আমি এসেছিলাম, আমরা এসে পরিদর্শন করে গেছি। যাই হোক, আজকে পিডব্লিউডিকে বলে আমরা একটা বাঁশের কাজ, একটা ব্যাম্বু ফেন্সিং আমরা দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটিকে বলে আমি আজকে এই কাজ বলেছি যে ফান্ডের জরুরিকালীন যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য ফান্ড কোথা থেকে আসবে সেটা চিন্তা না করে করা প্রয়োজন। ফান্ডের সরকারের কাজ, সরকার ফান্ড ব্যবস্থা করে দেবে। তাই আজকে আমরা এই ৩১ মিটার আজকে এই সুজা ওয়ালটা আমরা করব। আবার পশ্চিম পাড়ের আরও ১৫ মিটার একটা কাজ রয়েছে, তো মন্দির দিঘির কাজকে আমরা করব। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এই ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনাকে আমি বলেছি যে আমাদের শিলচর শহরের বিভিন্ন পুকুর রয়েছে, তো এই পুকুরগুলোকে যাতে সংস্কার করে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, একটা সুন্দর আধুনিকতার ছোঁয়া যাতে আমরা এই পুকুরে লাগাতে পারি, তার জন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আগামী দিনে আমরা এই বরাকবেলি ডেভেলপমেন্টের ফান্ড কী করে ইউটিলাইজ হবে বা কোন কোন জায়গায় হবে সেটা উনি বিহিত ব্যবস্থা নেবেন। আমরা দেখছি আজকে বিভিন্ন মন্দিরে আপনার চেক দিচ্ছেন, কিসের চেক এটা? আমরা দেখুন, এটা সরকারি চেক। এই সরকারি চেকে উপাসনা স্থল যেগুলো রয়েছে, এই উপাসনা স্থলে আজকে আসাম রাজ্য সরকার অত্যন্ত গর্বের সহিত বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা এই প্রথম পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সময় বিভিন্ন পাঠ মন্দির উপাসনা স্থল সেগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু একসাথে এতগুলো মন্দিরকে, উপাসনা স্থলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগ, এটা প্রথমবার হয়েছে। তো আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ছিল। এই মন কি বাতের অনুষ্ঠানে সরকারি ব্যবস্থায় এই চেকগুলো মন্দির কমিটিগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।